মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব, সহকর্মী তাজনুর ইসলাম সেখানেই আছেন। তাজনুর, আপনি তো আসলে সারাদিনই দেখলেন এই যে হঠাৎ করে শিডিউল বিপর্যয় এবং ফ্লাইটগুলো বাতিল হলো। বলাই চলে যারা আসছেন, যাদের ফ্লাইট ছিল, তাদের যে ভোগান্তি সেটি তো চরমে। শিডিউল বিপর্যয়ের কারণে যে ফ্লাইটগুলো ঝুলে গেল, অনেকের তো ভিসাও শেষ হয়ে আসার পথেই বলা চলে। তো সেক্ষেত্রে এই যে ফ্লাইটগুলো বন্ধ হয়ে গেল, সেগুলোর পরবর্তীতে আবার কবে শিডিউল করা হবে বা পরবর্তীতে কি ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা এ সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের একটু জানাবেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। প্রথম বিষয় হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করা যায়নি, বরং আমরা এই গেটটাতে অপেক্ষা করছিলাম যে কর্তৃপক্ষের কেউ একজন এসে কথা বলবে কিনা, কিন্তু সেই অর্থে তাদের সঙ্গে কথা বলা যায়নি। তবে একজন যাত্রীর সঙ্গে ঠিক কিছুক্ষণ আগে, অর্থাৎ মিনিট 10 আগে কথা হচ্ছিল। তিনি ভেতরে গিয়েছিলেন, মূলত তার ফ্লাইট ছিল আজকে রাত 1:30টার সময়। তিনি ভেতরে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কাউন্টার রয়েছে সেখানে গিয়ে তিনি বিস্তারিত আলাপ করেছেন এবং সেই ব্যাপারে তিনি যে আপডেটটুকু দিচ্ছিলেন সেটি অনেকখানি নির্ভরযোগ্যই মনে হয়েছে। সেই বিষয়গুলো এমন যে যাদের ভিসার মেয়াদ খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে তাদের আসলে মেয়াদ বাড়ানোর ব্যাপারে এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে যাদের ফ্লাইট আজকে বাতিল করা হয়েছে, আজকে এইরকম একটা জরুরি পরিস্থিতির কারণে, তাদের এই টিকিটটি আসলে পরবর্তী সময়ে রিনিউ করার এক ধরনের আশ্বাস সবগুলো এয়ারলাইন্স থেকে দেওয়া হচ্ছে, যাতে করে তারা কেউ হতাশ না হন, কিংবা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, হাজির হয়েছেন, তাদেরকে বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই হিসেবে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে যারা খুব দারুণভাবে কিংবা যারা সফলভাবে যোগাযোগ করতে সক্ষম হয়েছে, যে বিভিন্ন গেটে হটলাইন নম্বর দেওয়া হয়েছে, সেই সমস্ত নম্বরে তারা যোগাযোগ করেছেন এবং সেই যোগাযোগের পর তাদেরকে যেটি বলা হয়েছে, তাদেরকে বাসায় ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। এবং একটি ঝামেলা যেটি হতে পারে সেটি হচ্ছে যাদের ছুটি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, হয়তো বা আর 2-3 দিনের মধ্যে তাদের ছুটি শেষ হয়ে যাবে, সেই সমস্ত মানুষজনের ব্যাপারে যেটি বলা হয়েছে যে সমস্ত নিয়োগকর্তা রয়েছে মধ্যপ্রাচ্যে, যে সমস্ত দেশে তারা যাচ্ছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত দেশে যারা যেতে চাচ্ছেন বা যেতে চেয়েছিলেন, সেই সমস্ত দেশের তাদের যে নিয়োগকর্তা রয়েছে, যাদেরকে তারা কফিল বলে থাকেন, সেই কফিলের সাথে তারা যোগাযোগ করার কথা বলছেন এবং তারপরে তাদেরকে ছুটি যদি বাড়িয়ে দেওয়া হয়, সেই ছুটি বাড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করলে আজকের যে টিকিট, সেই টিকিটটি পরবর্তী সময় তারা আবারও নিতে পারবেন, যখন কিনা এই ফ্লাইট আবার চালু করা সম্ভব হয়। ফ্লাইট চালু হলে তারা যেতে পারবেন এই একই টিকিটে। ওকে, ধন্যবাদ। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের তাজনুর।